হেই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে মূলত কোনো গেমিং ভিডিও করছি না, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। সেটি হচ্ছে গতকালকে দেখলাম একটি দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা ঘটেছে গোপালগঞ্জে। তো গোপালগঞ্জ আসলে ভাঙ্গার সাইডে এই দুর্ঘটনাটি ঘটেছে। সেইখানে একটি গ্রামীণ পরিবহনের একটি বাস, গ্রামীণ পরিবহনে বলতে কিন্তু এটা গোপালগঞ্জের লোকাল একটি অপারেটর গ্রামীণ, তো সেই বাস এবং একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। তবে সবচেয়ে বলবো একটা মর্মাহত বিষয় হচ্ছে এইখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পথচারীরা, মানে যারা এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ঘটনাস্থলে দ্রুত যায় মানে রেস্কিউ করতে, তারা মারা গিয়েছে। এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে যারা রেস্কিউ করতে গেল তারা মারা গেল কিভাবে? তো এইখানে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে, যখনই একটি প্রাইভেট কার এবং এই গ্রামীণ বাসটির অ্যাক্সিডেন্ট হয়, সেই মুহূর্তে আশেপাশে যারা মানুষ ছিল তারা দৌড়ে যেয়ে বাস এবং প্রাইভেট কারে যাত্রীতে উদ্ধার করতে যায়। তখনই ওই রোড দিয়ে আরেকটি বাস আসছিল ইমাদ পরিবহনের বাস, একদম তাদের উপর দিয়ে চলে যায়, মানে যারা রেস্কিউ করতে এসেছিল তাদের উপর দিয়ে চলে যায়। তো সেইখানে তিনজনকে তারা ওই গাড়িটি পিষে দেয়, মানে তিনজনকেই ঘটনাস্থলে একদম চাপা দেয় এবং তিনজনই জায়গায় মারা যায়। তো বুঝতেই পারছেন যে আসলে কতটা একটা বলতে পারেন যে মানে এরকম ঘটনা আমি প্রথমবার শুনলাম যে যারা রেস্কিউ করতে গেল তারাই মারা গেল। তো এটি আসলে আমি খুবই ঘটনাটি শুনে মানে নিজেও আসলে খুবই দুঃখ পাই যে না, এই ঘটনাগুলো বাংলাদেশে কিভাবে হয়। যদি এরকমই হয় তাহলে ইন ফিউচার মানুষ কিভাবে এরকম মানুষকে সাহায্য করবে? তখন মানুষও ভয় পাবে যে আমরা সাহায্য করতে যেয়ে যদি আমরা মারা যাই। তো এই ঘটনাটি আসলে কিভাবে ঘটেছে আমি এখন আপনাদের লাইভ ফুটেজটি দেখাবো, কারণ লাইভ ফুটেজটি একটি ভাইয়া সেখানে ছিল ঘটনাস্থলে এবং সে ভিডিও করছিল। সেই মোমেন্টে আসলে ইমাদ পরিবহনের বাসটি এইভাবে তাদেরকে চাপা দেয়। তো এই ভিডিওটি আপনাদের সামনে আজকে শেয়ার করব। তো ফ্রেন্ড, এখন আপনারা ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন। এইখানে এই যে করলা গাড়িটি যেটি অ্যাক্সিডেন্ট করেছিল এবং এর পাশে দেখতে পাচ্ছিলেন অনেক মানুষজন দৌড়ে এসেছিল এবং এই যে সেই গ্রামীণ বাসটি, যেই বাসটির সাথে আসলে বাসটির অ্যাক্সিডেন্ট হয়, করলা বাসটির অ্যাক্সিডেন্ট হয়। তো আমি এখন দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন ইমাদ বাসটি আসলে হুট করে তাদের উপর দিয়ে চলে যায়। এইখানেই আসলে অ্যাক্সিডেন্টের ঘটনাটি ঘটে। আমি আবারও এটাকে রিপ্লে করে দেখাচ্ছি। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এইখানে মানুষগুলো এসেছিল এই মানুষগুলোকে অ্যাক্সিডেন্টের স্থানে, যেখানে আসলে মানুষগুলোকে হেল্প করতে, বাট এইখানে তারাই দুর্ঘটনার শিকার হয়ে গেল, বাসটি চাপা পড়ে গেল এবং ঘটনাস্থলে তিনজন মারা যায়, তিনজনের পুরা উপর দিয়ে বাসটি চলে যায়। তো আমি মূলত এখনো বুঝতে পারছি না আসলে এই জায়গাটি কোথায় ছিল, এটা কি এক্সপ্রেস হাইওয়ে রোডে ছিল নাকি অন্য কোনো রোডে ছিল। তো আসলে আমি এখনো জানি না এটা এক্সপ্রেস রোড নাকি এটা আসলে কোন রোড ছিল, কারণ এক্সপ্রেস রোডে তো দুইটা, একটা বাস এবং একটা প্রাইভেট কার সংঘর্ষ হওয়ার কথা না। তো এটা অনেকেই বলছে এটা এক্সপ্রেস রোড ছিল, আবার অনেকে বলছে এক্সপ্রেস রোড শেষ হওয়ার যে প্রান্তটা সেখানে ছিল। তো আমি এটা এখনো কনফিউশনে যে এটা আসলে রোডটা কোথায় ছিল। যদি এটা এক্সপ্রেস রোড হয়ে থাকে সেই ক্ষেত্রে বলবো যে ড্রাইভারের আসলে রাতের বেলা এক্সপ্রেস রোডে যারা গাড়ি চালিয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন যে রাতের বেলা আসলে ওইভাবে অনেকটা দেখা যায় না। তো সেই ক্ষেত্রে ড্রাইভার আসলে সামনের ভিউটা ওইভাবে দেখতে পায় না, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অ্যাক্সিডেন্ট হলেও হতে পারে। তো এখানে তারপর আমি বলবো ড্রাইভারের গাফিলতি অবশ্যই ছিল। ড্রাইভার যখনই দেখলো যে সামনে অনেক মানুষ জড়ো হয়ে আছে, এতটুকু এখনকার যে বাসগুলো রয়েছে সেগুলোর হেডলাইট এতটুকু পাওয়ারফুল যে অনেক দূর পর্যন্ত দেখা যায়, এটা একদম শিওর। কজ আমি যতটুকু দেখেছি এখনকার প্রতিটা বাসে যেগুলো লাইনের দূরপাল্লার বাস রয়েছে সেখানে নতুন এলইডি বাল্ব লাগানো হয়েছে বা হ্যালোজেন বাল্ব থাকলেও সেগুলো খুবই পাওয়ারফুল, যে লাইটগুলা আপনার অনেক দূর পর্যন্ত শো করে। তো আমি মনে করি এতটুকু বাস ড্রাইভার দেখতে পেরেছিল ওইখানে অনেক মানুষ রয়েছে, তো তার অবশ্যই উচিত ছিল বাসটা স্লো করার। কিন্তু সে হয়তো মনে করেছে নর্মালি হয়তো কোনো মানুষ ছিল বা নর্মালি হয়তো যে কোনো বিষয় অনেক সময় হয় না, গ্রাম অঞ্চলে কোনো মারামারি হয়েছে বা অ্যাক্সিডেন্টে মানে কোনো ঘটনা ঘটলে সেখানে কিছু মানুষ জড়ো হয়ে যায়। তো বাস ড্রাইভার যেটা মনে করেছিল সেখানে হয়তো তেমন কিছু হয়েছে, তো সে পাশ কাটিয়ে চলে যেতে চেয়েছিল। তো তার স্পিড সে কমায় নেই, যার জন্য সে লাস্ট মোমেন্টে হয়তো দেখতে পারে যে তার বাসের সামনে অনেক মানুষ চলে আসে। তো সে তখন আর ব্রেক করে নেই, সে ঘটনাস্থলে একদম পিষে দিয়ে চলে যায় এবং তাকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, বাস ড্রাইভার এবং বাসকে খুঁজে পাওয়া যায় না। তবে ইমাদ পরিবহনের এই বাসটি অবশ্যই তারা ধরার চেষ্টা করছে। ইমাদ পরিবহন খুবই সুনামধন্য একটি পরিবহন, তাদের কাছ থেকে এটা এক্সপেক্ট করা হয় না, তাদের বাস ড্রাইভাররা এইভাবে যে বাস চালাবে এটা কখনোই এক্সপেক্ট করা হয় না। তো আমি আশা করি প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নিবে। অবশ্যই বাস ড্রাইভারের গাফিলতি ছিল, কারণ সে অবশ্যই একজন বাস ড্রাইভারের সব দিক থেকে দক্ষ হতে হবে। তার শুধু ড্রাইভিং করলে তার প্রতিটা পদক্ষেপই এমনভাবে থাকতে হবে সে যাতে নানান ধরনের সিচুয়েশনে সে ব্যবস্থা নিতে পারে। সেইভাবে তিনটা মানুষের উপর দিয়ে বাস চালিয়ে চলে গিয়েছে, এতটা অদক্ষ আমি এক্সপেক্টেড করি না। কারণ আমরাও হাইওয়ে রোডে, হ্যাঁ হাইওয়ে রোডে হয়তো দূর থেকে দেখা যায় না, বাট এতটাও দেখা যায় না যে সে একদম সে উপর দিয়ে চলে যাবে, এতটাও না। তো এখানে আমি বলবো আপনাদের উদ্দেশ্যে, যারা হাইওয়ে রোড বা এই ধরনের
মহাসড়কে যদি কখনই অ্যাক্সিডেন্ট হয়, আপনারা চেষ্টা করবেন কোনো বাজার বা কোনো যেইখানে লাইট আছে সেই জায়গা থেকে বাসগুলো বা গাড়িগুলো আগের থেকে থামিয়ে দিবেন। কখনোই নিরিবিলি জায়গা বা যেখানে লাইট নেই কিছু নেই সেখানে কখনোই বাস থামানোর চেষ্টা করবেন না, কারণ এটা আপনাদের জীবনের জন্য ক্ষতিকর, আপনাদের জীবনের জন্য। অবশ্যই আমাদের সকলকে সচেতন হতে হবে এবং নিজেদের নিরাপত্তা নিজেদের কাছেই, অন্যের হাতে নিরাপত্তা ছেড়ে দেওয়া একদমই উচিত না। নিজেদের নিরাপত্তা যেহেতু নিজেদের হাতেই, অবশ্যই নিজেদের নিরাপত্তাটাও নিজেদের ভাবতে হবে। তো অবশ্যই আশা করি আপনারা এই ধরনের কোনো সিচুয়েশনে পড়লে অবশ্যই বি কেয়ারফুল। আপনারা কখনোই রাস্তার মাঝখানে এইভাবে যাবেন না। রাতের বেলা এমনি ডেঞ্জারাস, দেখেন যারই দোষ থাকুক, ড্রাইভারের দোষ থাকুক আর না থাকুক, কিন্তু পথচারী যারা 3 জন মারা গেছে তারা তো এই দুনিয়াতে আর নেই, তো তাদেরকে খুঁজলেও আর কোনোদিনও পাওয়া যাবে না। তো অবশ্যই নিজের নিরাপত্তা যেহেতু নিজের কাছে, অবশ্যই আমাদের এর জন্য অবশ্যই সচেতন থাকতে হবে। এই ধরনের কখনোই যদি আপনি কখনো এই ধরনের সিচুয়েশনে পড়েন, কখনোই রাস্তার মাঝখানে যাবেন না, রাত হোক দিন হোক কখনোই যাবেন না, কারণ এক্সপ্রেস রোডে গাড়িগুলো প্রচুর, সেটা প্রাইভেট কার হোক এবং বড় গাড়ি হোক, গাড়িগুলো 80, 90, 100, 120-এ চলে এবং এখনকার যে বাসগুলো রয়েছে বাসগুলো 120, 30-এ চলে। তো অবশ্যই আমরা নিরাপদ থাকবো এবং সচেতন থাকবো। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।